একদিন কোনো এক ভিক্ষুক কিছু পাওয়ার আশায় সম্রাট শাহজাহানের দরবারে আগমন করলো। সেখানে গিয়ে সে জানতে পারলো সম্রাট এখন মসজিদে নামাজ আদায় করছেন। লোকটি মসজিদের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেল প্রতাপশালী শাসক সম্রাট শাহজাহান নামাজ শেষে দুটো হাত উপরে তুলে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছেন, আর তার দু চোখের কোণ বেয়ে শ্রাবণের বাড়িধারার মতোই অশ্রু ঝরছে। মোনাজাত শেষ করে সম্রাট মসজিদ থেকে বাইরে এলেন। ভিক্ষুক লোকটি সম্রাটকে সালাম জানালো, তিনি সালামের জবাব দিলেন। এরপর লোকটি সম্রাটের কাছে কোনো কিছুর আবেদন না করে ঘুরে হনহন করে চলে যেতে লাগলো। সম্রাট অবাক হলেন, তার মনে প্রশ্ন জাগলো, তার কাছে এসে তো কেউ কোনোদিন কোনো আবেদন না করে ফিরে যায় না, কিন্তু এই লোকটিকে দেখতে অভাবী মনে হলেও সে কোনো কিছু না চেয়ে ফিরে যাচ্ছে। ভিখারি লোকটি চলে যাচ্ছে আর সম্রাট অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছেন। সামান্য সময় পর তিনি লোকটিকে ডাক দিলেন, বললেন, এই যে ভাই, এদিকে আসো। লোকটির কানে সম্রাটের আহ্বান পৌঁছা মাত্র লোকটি সম্রাটের সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো। ক্ষমতাধর সম্রাট লোকটির চোখের উপর চোখ রেখে মমতা ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, ভাই, আমার কাছে এসে কোনো ব্যক্তি তো কোনো কিছু না চেয়ে চলে যায় না। তোমাকে দেখে তো অভাবী মনে হচ্ছে, কিন্তু তুমি আমার কাছে কোনো কিছু না চেয়ে কেন চলে যাচ্ছ? লোকটি দীর্ঘ কণ্ঠে জানালো, মহামান্য সম্রাট, আপনার ধারণা ঠিক যে আমি অভাবী। আমি ভিক্ষুক, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করি। আপনার কাছেও এসেছিলাম ভিক্ষার আশায়। এসেছিলাম আপনার কাছ থেকে বড় রকমের কিছু সাহায্য পাবো, যার ফলে আমার বাকি জীবন আমাকে আর ভিক্ষা করতে হবে না। কিন্তু আপনার কাছে এসে আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। আমি দেখলাম আপনি পৃথিবীর সমস্ত সম্রাটদের সম্রাটের কাছে দুহাত তুলে ভিখারির মতো অনুনয় বিনয় করে কাঁদছেন। এ দৃশ্য দেখে আমি স্থির সিদ্ধান্ত গ্রহণ করলাম, সম্রাট কাঁদে যে সম্রাটের কাছে, আমিও কাঁদবো তারই কাছে। আমি বাকি জীবন ওই রাজা ধীরাজ মহান আল্লাহ ব্যতীত আর কারো কাছে কোনো কিছুই চাইবো না। এই বলে সে চলে গেল। প্রিয় বন্ধুগণ, দেখলেন তো কি সুন্দর শিক্ষণীয় একটি ঘটনা। তাই আজ থেকে আমরাও প্রতিজ্ঞা করি, আমরা আর মানুষের কাছে কোনো কিছুই চাইবো না। যা কিছুই চাইবো মহান আল্লাহর কাছেই চাইবো। তিনি আমাদের সমস্ত আশা ও চাহিদা পূরণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আলোচনা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।